আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবরে স্বাগত জানাইলাম এই মুহূর্তের লাইভে। অবস্থান করলাম নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে এবং জিন্দাবাজারের ঐতিহ্যবাহী পানসি রেস্টুরেন্টে আমরা এই মুহূর্তে আছি এবং পানসি রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি রেস্টুরেন্টও আজকে নবম রমজানে ইফতারির কেনাকাটা কেমন চলের সেই দৃশ্যটা কিন্তু আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে যে ঐতিহ্যবাহী পানসি রেস্টুরেন্ট আছে সেই পানসি রেস্টুরেন্টের চিত্র আপনারা দেখতে পারেন। এখন প্রায় 40-45 মিনিট কিন্তু 40-45 মিনিট কিন্তু এখনও ইফতারির বাকি, আজানোর বাকি। তারপরেও কিন্তু মানুষজন দেখতে পারে ইতিমধ্যে তারা কিন্তু তাদের যে পছন্দের সুস্বাদু খাবার সেই পছন্দের সুস্বাদু খাবারগুলো কিনতে আগ থেকেই কিন্তু তারা ভিড় জমাইছেন পানসি রেস্টুরেন্টও। সেই দৃশ্যটা যদি আমরা আপনারা দেখানোর চেষ্টা করি, ওইটাকে দেখলাম কমেন্ট বক্সে জানাইবা এবং আমরা সাউন্ড ক্লিয়ার আসেনি জানাইবা। এই মুহূর্তে বিভিন্ন ধরনের আইটেম সিলেটি ইফতার মানে অন্য কিছু, সিলেটিরা আসলে ইফতার আইটেমে অনেক আইটেম তারার লাগে। সেই ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে পানসি রেস্টুরেন্টের দৃশ্য আপনারা দেখতে পাররা কিছুক্ষণ পর সেগুলা কিন্তু আমরা আপনারা দেখানোর চেষ্টা করব। যারা কিনা তাইছেন খুব ব্যস্ত সময় আসলে পার করা, যে ভাই তারা সার্ভ করা তারাও খুব ব্যস্ত সময় পার করা। একটা কিতা ভাই, একটা কিতা এটা কেমন চাহিদা? ভালোই, আসলে খুব ব্যস্ত সময় তারা পার করা বিভিন্ন আইটেম নিয়ে। যদি সেই দৃশ্যটা আপনারা আমরা দেখানোর চেষ্টা করি পানসি রেস্টুরেন্টর আউদ হৌকা কাস্টমার হলেও উৎসব পড়া বীর এবং এখানে যে আগনি খিচুড়ি সানা সহ পেঁয়াজি দেখরা ও দেখো এগুলা কিন্তু বেচা বিক্রির খুব জুম চলে আসলে পানসি রেস্টুরেন্টও। এবং জিলাপি সহ বেশ আইটেম আরও যদি আমরা আপনারা দেখানোর চেষ্টা করি দেখো এখানেও পার্সেল দেওয়ার, তারপর এখানে পার্সেল দেওয়ার, তারপর খাবারেরও আসলে ব্যবস্থা আছে এখানেও। যতটুকু আমরা এখানে জানছি যে প্লেটগুলো এখানেও দেবইব, প্রতি প্লেট 220 টাকা করে, তার আরও কিছু কম বেশ আছে। আসলে আপনারা এই মুহূর্তে হয়ে থাকে যুক্ত হয়েছেন জিন্দাবাজারের পানসি রেস্টুরেন্টের, সেই পানসি রেস্টুরেন্টের চিত্র দেখাইছি। বিভিন্ন ধরনের এখানেও চিকেন আছে, তারপর ফ্রাই চিকেন, চিকেন উইংস সহ চিকেন টিক্কা প্রতি পিস 180, বিভিন্ন আইটেম আছে। তো যারা আইসুন এখানেও কিনা তারা আমরা মাতানোর চেষ্টা করবো। দেখো খুব ব্যস্ত সময় আসলে ইনো যে ভাই তারা সেল দিরা খুব ব্যস্ত সময় তারা কিন্তু পার কররা। ইনো যে ভাই আছেন আসলে ভাই একটু জানাইবা আজকে ইফতারি কীরকম প্ল্যান এবং পানসির ইফতারগুলো কীরকম? পানসির তো বালা, মোটামুটি সব বালা, অসুবিধা নাই, সব কিছু ঠিক আছে। নেই সব রেগুলার পরে মনে বানাও। ধন্যবাদ। আরও কিছু আমরা যেহেতু সময় শর্ট পানসি রেস্টুরেন্টের যে চিত্র সেই চিত্রটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক। কিছুক্ষণ পর আমরা বাইরে যাইমু, বাইরে কি আরও একটা রেস্টুরেন্টের এবং যে স্ট্রিট ফুড আছে সেই স্ট্রিট ফুডও আসলে ইফতারির আয়োজন কেমন সেগুলোও দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে খুব ব্যস্ত সময় আসলে পার করা পানসি রেস্টুরেন্টের যে স্টাফরা এবং প্রায় 40 মিনিটের মতো এখনও বাকি আজানের। সেই এর আগ থেকেও কিন্তু কাস্টমাররা তারা কিন্তু তারা যে পছন্দের খাবার সেগুলা কিনা কিন্তু তারা এই মুহূর্তে পানসি রেস্টুরেন্ট সহ বিভিন্ন রেস্টুরেন্টও তারা যাইরা এবং বাইরেও তারা কিন্তু ইফতারির আয়োজন রয়েছে। ইনো বইয়া মানুষে ইফতারও করবা। তো সব মিলিয়া শেষ হয়ে থাকি যুক্ত হয়েছেন একটু কমেন্ট বক্সে জানাইবে। এই মুহূর্তে
ঠিক আছে রাজবাড়ি যাই রাজবাড়ি ঠিক আছে কথা ঠিক আছে তো আমরা রাজবাড়ি যে রেস্টুরেন্ট আছে রাজবাড়ি রেস্টুরেন্টের চিত্র আমরা দেখাই এই মুহূর্তে দেখতে পারো আসলে দীর্ঘ জাম আসলে সৃষ্টি হয়েছে আর রমজান মাসে আসলে ঘন ঘন জাম লাগে বিশেষ করে ইফতারির মুহূর্তটায় একটু বেশি জাম লাগে এই মুহূর্তে রাজবাড়ি একটা সাবেক বুজন বাড়ি আছিল এই মুহূর্তে রাজবাড়ি রেস্টুরেন্টে ইফতারির যে বিশাল সমারোহ সেই সুস্বাদু ইফতারি আসলে বেচা কেনার জুম চলেন সেই দৃশ্যটা আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম যে কাস্টমাররা আইসেন তারা কিন্তু সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো কিনা চাইছেন ইফতারি নাকি তা না আমি রেস্টুরেন্টের পক্ষে থাকি রেস্টুরেন্ট ভিড় কেমন আসছে না তেমন ভিড় নাই অন্য জায়গায় আজকে কম ভিড় অন্য দিনের থেকে আজকে কম আগে কাস্টমার কম আচ্ছা দেখো কার রাজবাড়ি রেস্টুরেন্ট ইনো কোন আইটেমর দাম কত এগুলা কিন্তু ইনো দেওয়া আছে এর মাঝে ইনো আপনি কিন্তু পার্সেলস দেওয়ার সিলেট ইফতার মানেও কিন্তু আখনি আর খিচুড়ি না হইলে কিন্তু ওইও নাও দেখো কাইনো আখনি পার্সেল কিনতে রোজাদার হলো রূপচে পড়া ভিড় যাই হোক আমরা চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে যত বেশি আপনারা দেখানি যায় সেই চেষ্টাটা কিন্তু আমরা আপনারা করবো এই মুহূর্তে দেখা যায় খুব বেশি ভিড় রাজবাড়ি রেস্টুরেন্টও সেই দৃশ্যটা আসলে এই মুহূর্তে আপনারা দেখলা এবং যে স্টাফ বাইরা তারা কিন্তু অনেক ব্যস্ত সময় পার কররা আও দেখো কা খুব জমজমাট আসলে বেচা কেনা চলে ভাই বাইরে বাতাও ভাই আমি কিনা মারতাম ভাই আমি কিনছি আপনি কিনছি চিকেন আপনি কিনছি পাতলা খিচুড়ি কিনছি এর আগে রাজবাড়ির ইফতার করা হয়েছে না আমি রেগুলারই নেই কেন ভালো লাগে এই ভাইয়ে কিন্তু রাজবাড়িতে রেগুলারও নেই যাই হোক আমরা চেষ্টা করছিলাম আমরা অল্প সময়ে আর নাই আর কোনো ভাই নাই রেস্টুরেন্ট লাগতো না রেস্টুরেন্ট লাগতো অল্প সময়ে যতটুকু দেখানি যায় বিভিন্ন রেস্টুরেন্ট সহ যে স্ট্রিট ফুড আছে ছোটো ছোটো দোকানও কিন্তু ইফতারির বিশাল আইটেমও দেখা রাস্তার পাশেও কিন্তু যে দোকানগুলো আছে এই মুহূর্তে কই আও দেখা এখানেও সালাদ আসলে প্যাকেটিং করিয়া বিক্রি করা ওরও দেখা একবারে প্যাকেটিং করিয়া সবটা এখানেও মিক্স করিয়া যে সালাদ আইটেম এবং খুব ব্যস্ত সময় আসলে এই বাইয়ে ফার করা বা এটা প্যাকেট কিলা হ্যাঁ 20 টাকা সেল কেমন ভালো আসলেও দেখো কা 20 টাকা করে প্যাকেট সবটা আইটেম সরি আপু সবগুলো আইটেম ইনো আছে মরিচ আছে টমেটো আছে পেঁয়াজ আছে তারপর লেবু আছে সবটা মিক্স হয়ে না কিন্তু সালাদ আইটেম বা অনেকে আসলে ইফতারের সময় তারা কিন্তু রাস্তা থাকি আখনি বা খিচুড়ি লইলা নাকি তার বাদে কিন্তু সালাদ আসলে তারা লয় না যার কারণে আগে তাই আসলে সালাদ লইলা যাতে পরবর্তীতে কোনো ঝামেলাত পড়ে না এই মুহূর্তে জিলাপি বিক্রির আইনও দুম চলে সিলেট ইফতারও আসলে জিলাপি না হইলে ওইও না সেটা যাবো এই দোকানে আসলে জিলাপি সহ বিভিন্ন আইটেম আসলে বিক্রি করার দর্শক দেখো খুব ব্যস্ত সময় আসলে তারা পার করা শেষ মুহূর্তে নগরীর প্রাণ কেন্দ্র যে জিন্দা বাজার সেই জিন্দা বাজার আমরা অবস্থান করলাম এবং সেই জিন্দা বাজারের যে বিভিন্ন দোকানের যে ইফতারির বেচা বিক্রি যে ব্যস্ততা সেই ব্যস্ততাগুলো আমরা আসলে তুলে ধরলাম
বাহারি রকমের ইফতারি আইটেম নেওয়া দোকানদাররা তারা কিন্তু এগুলা সেল দিলে এবং এখানে জিলাপি দেখলাম আমরা খুব বেশি বিক্রি হয় তো সব মিলিয়ে আইও এই স্বল্প সময়ে আরও কিছু দোকান আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো তো খোকা দেখাইছি আর একটা দোকানও দেখলাই না আসলে খুব বেশি ভিড় চলে আসলে ছোট দোকান যার কারণে এই দোকানও আমরা হামাইতে পারলাম না তবে দূর থাকি যতটুকু সম্ভব জিলাপি কেন তৈরি করার এবং বেগুনও তৈরি করার আরও বিভিন্ন রকমের আইটেম আসলে বাহারি রকমের যে ইফতারের আইটেম সেই ইফতারের আইটেম বিক্রি করার এবং ইনো যে ভাই আছেন ভাই রমজানটা কেন্দ্র করে কেমন ব্যস্ততা চলে আপনার দোকানও ভাই কেমন ব্যস্ততা চলে ভালো ভাই সবচেয়ে বেশি চাহিদা আসলে কোনটার মাঝে কাস্টমার ওই তো কাস্টমারের বলতে সব কিছুর মাঝে জিলাপিও চলে বেশি জিলাপি আও দেখো কা এটা মজাদার জিলাপি যে গ্রান করে আয়ু রিয়েল ভাই তো আসলে প্রিয় দর্শক আজকে রমজানের নবম দিন এবং এই রমজানের 9 নম্বর দিনেও যে নগরীর প্রাণ কেন্দ্র জিন্দাবাজারের যে ইফতারির যে বেচাকেনা সেই ইফতারির বেচাকেনার চিত্রগুলো আমরা আপনারা তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে খুব বেশি জ্যামের সৃষ্টি হয়েছে আসলে খুব বেশি জ্যামের সৃষ্টি হয়েছে এখানেও সালাদ প্যাকেটিং করিয়া সালাদ এগুলা বিক্রি করার আমরা কইতাম রেস্টুরেন্টের পাশাপাশি যে স্ট্রিট ফুড সেগুলোও দেখাইমু ও দেখো খুব বেশি ভিড় আসলে এই সালাদগুলা কিনতে খুবই লোভনীয় যে সালাদ সবগুলা আইটেম একত্রিত মিক্স করিয়া তারা কিন্তু পার্সেল বিক্রি করা ভাই কিনতা বড় ভাই কিনতা হ্যাঁ সালাদ রেস্টুরেন্টের সালাদ ইনটাই নেওয়ার কারণ কিনা রেস্টুরেন্টের সালাদের লগে তো ইন্নতা পার্থক্য আছে কারণ ফুটপাথ আর মার্কেট তো সমান না রেস্টুরেন্টে গেলে তারা তো ডিমান্ড দেখাইব আলাদা ডিমান্ড আর ইন্টারনেট তো মনে করেন স্বাদ আসলে স্বাদ আছে স্বাদ মিলে তার বাদেও নিজের হাতে বানানি আর কিনে আনে আলাদা একটা ডিফারেন্ট কারণ হাতে বানাইলে ভালো হয় জি আচ্ছা আমরা স্মার্ট ভাই ভালো ব্যস্ততা তো অনেক ভাই একদিনে আসলে আনুমানিক কত টাকার সেল দিতে পারেন ওই 3,2500 ধন্যবাদ ভাই তো যাই হোক প্রিয় দর্শক আমরা স্বল্প সময়ে যতটুকু সম্ভব আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম জিন্দাবাজারের যে ইফতারির কেনাকাটা সেই ইফতারির কেনাকাটা দেখানোর চেষ্টা করলাম তো যারা লোকে আসলে এবং পরবর্তীতে দেখবা সবরে ধন্যবাদ জানাই এই মুহূর্তে বিদায় নিলাম আসসালামু আলাইকুম